সাধারণের ব্যানারেও রাজনৈতিক দলের চেয়েও বড় রাজনীতি হতে পারে। ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন অবশ্যই হতে হবে, তবে এটার গঠনতন্ত্র পরিবর্তন করে। ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার আগে দায়িত্বটা ছিল ছাত্র রাজনীতিতে কেন ছাত্রদের বাধ্য হয়ে যোগ দিতে হয় সেই সমস্যার সমাধান করা। নিজামুল হক ভূঁইয়া হলেন সেই মানুষ যার হাতে ছাত্রদের রক্তের দাগ লেগে আছে। নিজামুল হক ভূঁইয়া কি ডিসিশন নিবে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না? একটা দেশে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গণতন্ত্র থাকে, যদি নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হয়, নিজামুল হক ভূঁইয়ার নামে ক্রিমিনাল অফেন্সের চার্জ আনা উচিত ছিল। তারপরে আমি আর একটা প্রশ্নতে আসি। কিছুদিন আগে ফজলুল হক মুসলিম হলে একটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং বেদনাতুর ঘটনা ঘটেছে। বহিরাগত একজন এসে কিভাবে ভাত খাওয়ানোর পরে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হলো। এবং এই ঘটনার পরবর্তীতে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখতে পারলাম। মানুষ মনে করে না যে রাজনীতি মানে শুধু বোধহয় রাজনৈতিক দলই রাজনীতি করে। আমি বলি সাধারণের ব্যানারেও রাজনৈতিক দলের চেয়েও বড় রাজনীতি হতে পারে। এই ব্যাপারটা অনেকে উপলব্ধি করে না। তো এই দুইটা ঘটনা মাথায় রেখে তারপর চলেন আমরা আলোচনাটা শুরু করি। তো ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত না, এর আগে সবাই অনেক চমৎকার কথা বলেছে। সেই চমৎকার কথা আমি আসলে এত চমৎকার গোছানো কণ্ঠে বলতে পারি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি একটু প্র্যাকটিক্যাল দিকে আমি একটু কথা বলার চেষ্টা করি। তো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না তার আগে দায়িত্বটা ছিল ছাত্র রাজনীতিতে কেন ছাত্রদের বাধ্য হয়ে যোগ দিতে হয় সেই সমস্যার সমাধান করা। এবং এই সমস্যার সমাধান করার জন্য অবধারিতভাবে দায়ী হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সো আপনারা যদি ওই প্রশ্নটা না করে এই 1 ঘন্টার আলোচনা কেন, আমরা যদি টানা 1 বছরও আলোচনা করি তার কোনো সমাধান হবে না। সো সবার আগে আমার কয়েকটা প্রস্তাবনা আছে, তারপরে আমি যাব ছাত্র রাজনীতিতে। নাম্বার 1, এই বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন অদ্ভুত এক বিশ্ববিদ্যালয় যে জায়গায় কর্মচারীদের বাসভবন থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে, এবং সেই বিশ্ববিদ্যালয়ের নারীদের 2টা হল থাকে মূল ক্যাম্পাসের বহু বাইরে। এবং ছাত্রদের রাজনীতিতে আসার কারণে ফার্স্ট ইয়ারে প্রত্যেকেই যারা বসে আছেন প্রত্যেকের ফার্স্ট ইয়ারের প্রথম 2টা দিনের কথা চিন্তা করেন। মনে হবে রাজনীতি কেন করার দরকার, কারণ আপনার ন্যূনতম মাথা গোজার একটা ঠাঁই দরকার। সো আমি চাই এই বিশ্ববিদ্যালয়ে আসার আগের থেকেই যখন কেউ চান্স পেয়ে যাবে সে জানবে তার নামে একটা সিট এন্টাইটেলড, এবং সে ওই সিটে উঠবে। এই জন্য কোনো ভাইয়া, কোনো আপু, কোনো টিচার কারো দালালি করতে হবে না। এবং এই আবাসন ব্যবস্থার সমাধান করা জরুরি। তারপরে আর একটা ব্যাপার জরুরি, একটু আগে কথা উঠেছিল যে 1973 সালের বিশ্ববিদ্যালয় অর্ডার। আমার কাছে মনে হয় আমি আইনের ছাত্র হিসেবে যখন ওই অর্ডারটা পড়েছি এর ভেতরে এত অসামঞ্জস্য আছে, এই জায়গাটা অবশ্যই চেঞ্জ করা দরকার। ডাকসু ইলেকশন এবং হল সংসদ ইলেকশন অবশ্যই হতে হবে, তবে এটার গঠনতন্ত্র পরিবর্তন করে। কারেক্টলি একজন পয়েন্ট আউট করেছি একটু আগে, কারণ যে প্যাটার্ন আছে ওই প্যাটার্নে কোনো সমাধান আসা পসিবল না। এবং ডাকসু ইলেকশন যেটা হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা কোনো দলীয় প্যানেল থাকা উচিত না, এইটা হওয়া উচিত ইন্ডিভিজুয়াল প্যানেলে ডাকসু ইলেকশন হওয়া উচিত।